হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ডিগলুপুর। 1 বছর পরে আমি আজকে ঘরে যাচ্ছি, 1 বছর 2 মাস পরে। তো আমি খুবই এক্সাইটেড, আমি এতদিন পরে ঘরে যাচ্ছি করে। তো আমাদের এখানে সব ব্যাগ প্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতগুলি ব্যাগ নিয়ে যাচ্ছি। কেন আমি যাচ্ছি 2 মাসের ট্যুরে, কেন কি আমি 1 বছর 2-3 মাস পরে ঘরে যাচ্ছি, তাই আমি খুব 2 মাস থেকেই আসবো। তাই যা আমার জরুরি দরকার সেই সব আমি নিয়েছি। তো ব্যাগ অনেকই হয়ে গেছে। আমার ব্যাগ ছিল, বাবার ব্যাগ ছিল, আর বেশি জামা কাপড় তো রেয়ান্সের ছিল, তাই জামা কাপড় অনেক বেশি হয়ে গেছিলো। তো আমরা তো শিপে আসছিলাম, তাই বেশি কষ্ট হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ অরুণ গেছিলো আমাদেরকে ছাড়তে, তো আমরা পৌঁছে গিয়েছি। এখানে আমাদের এখন চেকিং হচ্ছে, টাইমও হয়ে গেছিলো শিপ ছাড়ার। আমরা লগভগ 9টার সময় শিপ ছাড়ার কথা, আমরা লগভগ 8:30টার সময় এখানে পৌঁছালাম। তো এখানে দেখতে পাচ্ছ সব লাগেজ নিয়ে যাচ্ছি। আমি রেয়ান্সকে কোলে নিয়ে যাচ্ছিলাম, বাবা আর আমার হাজব্যান্ড ওরা দুজনে মিলে সব লাগেজ নিয়ে যাচ্ছিলো। দেখতে পাচ্ছ আমরা এখানে যাচ্ছি, ক্যামেরাটা আমার হাতে ছিল, আমি রিয়ান্সকে নিয়ে ধরতে পারছিলাম না। তাও এখানে তো চেকিং হচ্ছিল, চেকিংয়ে সব ব্যাগগুলি নামিয়ে ফিরে ওঠানো খুবই কষ্ট। কিন্তু আমি অনেক এক্সাইটেড, কেন কি আমি এতদিন পরে ঘরে যাচ্ছি। তোমরা আমাকে কমেন্টস করে বলো, তোমরা কি এতদিন পরে ঘরে গেলে তোমাদের কেমন এক্সাইটেড হয় ঘরে যাওয়ার জন্য। আমি তো ভীষণ এক্সাইটেড, কেন গাইজ সত্যি বলছি আমি অনেক দিন হয়ে গেছে ঘরে যাই না। তোমার ঘরে যাওয়ার এত মনে ছিল, ইচ্ছে ছিল যখন প্রেগনেন্সির টাইমে, লেকিন আমি যেতে পারিনি। পোরলার থেকে ডিগলুপুর অনেকটাই ডিস্টেন্স, আর রাস্তা অনেক খারাপ ছিল, তখন আমি যেতে পারিনি। এখন 1 বছর 2-3 মাস পরে আমরা যাচ্ছি, তো আমি তো ভীষণ এক্সাইটেড। খুবই মিস করতাম সবাইকে, ঘরের সবাইকে। তো আমি এতদিন পরে ঘরে যাচ্ছি, বুঝতেই পারছো সবই কতটা এক্সাইটেড। আর এখানে সবাই দৌড়িয়ে যাচ্ছে, কেন কি টাইম হয়ে গেছিলো। আর আরেকটা কথা বলতে কি, আমি আজকে ফার্স্ট টাইমে শিপে উঠবো, মতলব ডিগলুপুর থেকে, পোরলার থেকে ডিগলুপুরে যাচ্ছি, যে ফার্স্ট টাইম আমি শিপে উঠবো। তো আমি অনেক বেশি এক্সাইটেড কি হ্যাঁ কেমন হবে। একটু ভয়ও ছিল, কেন কি আমি শিপ জার্নি বিলকুলই করতে পারি না। তো একটা অবাক হওয়ার জিনিস, আমি যখন সামনে গেলাম আর এত বড় শিপটা যখন আমি দেখলাম গাইস, আমি তো খুবই এক্সাইটেড এতে চড়ার জন্য। আর এত শখ হয়ে গেছি কি আমি এটাই চড়ে যাব, বাও এত সুন্দর আর এত বড়। আমি ফার্স্ট টাইম দেখলাম কি এত বড় শিপে করে আমি এখন মতলব ঘরে যাব, আর এতে চড়ার জন্য তো খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে অলরেডি সবাই চড়ছিল, তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। এই সব সামানগুলি আমাদের উপরে নিয়ে যেতে হতো, তো এক একটা করে। তো সবার আগে কি আমাকে ছেড়ে দিয়ে আসে উপরে নিয়ে, কেন কি আমি আগে গিয়েছি। আর এতে চড়ে তো আমার মানে আমি কি বলবো, আমি তোমাদেরকে কি বলবো, একদমই ফার্স্ট টাইম চড়েছি শিপে। আর এত সুন্দর না, এত সুন্দর, আমি তোমাদেরকে কী বলবো। মানে আমি যে বোটে চড়েছি বা শিপে চড়েছি করে আমার তো একটুও মনে হয়নি যে আমি হ্যাঁ শিপে চলেছি। এটা আমাদের ক্যাবিন ছিল, এই ক্যাবিনে যখন আমি ভিতরে ঢুকলাম তখন তো ও মাই গড, আমি বললাম আমি কোথায় চলে আসলাম। মানে আমি যে একটা শিপে আছি, তো আমার কোনো মনেই হলো না, আমাকে একটু কোনো কষ্টই হয়নি আমাদের একটুও। আর রেয়ান্সকে নিয়ে আমার একটু প্রবলেম ছিল কি হ্যাঁ ও যদি তাং করে, যদি ইরিটেট হয়ে যায়, লেকিন ও একটু তাং করেনি, একদম রিল্যাক্স ছিল। ফুল এসিতে ছিলাম আমরা এখানে, রুমগুলি খুব সুন্দর ছিল, আর কোনো অসুবিধা হয়নি আমাদের। সারা রাত্রি অনেক ভালোভাবেই আমাদের জার্নি হয়েছিল। এখানে রেয়ান্স খুবই খুশিতে আছে, কেন কি কোনো ফিলই হচ্ছিল না যে হ্যাঁ আমি শিপে আছি। দেখতে পাচ্ছ শিপটা এত বড় ছিল, এত বড়, ভীষণ বড় ছিল। তাই এটা হলো বাইরে, শিপটা কিন্তু ফুল ছিল। এত বড় শিপটা কিন্তু কোনো একটা সিট খালি ছিল না, সব কেবিন সিট সব বুক ছিল একদম। দেখতে পাচ্ছ না পুরো খালি, কিন্তু সব একদম বুকিং ছিল, মানে ফুল ছিল একদম, একটা সিটও খালি ছিল না। তো গাইজ এটা আমি পুরো ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ
এটা পুরো শিপে যতদূর পেয়েছি ততদূর গিয়েছি, যদি হারিয়ে যাই আবার তার জন্য বেশি দূর যাইনি, রিটার্ন আবার রুমেই চলে আসছি। তো যতদূর ঘুরতে পারলাম একা একা ততদূর ঘুরলাম, কেন কি এত বড় শিপে যদি আমি হারিয়ে যাই তারপরে কি করব, সব দেখতে একই রকম, এদিক ওদিক এদিক ওদিক। তো আমি আবার রুমে চলে আসলাম ঘুরে ফিরে। তো আমরা ঘর থেকে ডিনার বানিয়ে নিয়ে গেছিলাম, এটা হলো ক্যান্টিন শিপের। ওরা ক্যান্টিনে বসে সবাই খাচ্ছিল, আমি ঘর থেকে ডিনার বানিয়ে নিয়ে গেছিলাম, ওইখানে বসে খেলাম। গাইস এই ভিউটা দেখো সকালের, কি সুন্দর ভিউ, ওয়াসাম ওয়াসাম বললে যে ওয়াসাম, একদম বড়িয়াওয়ালা। দেখো সমুদ্র ভিউটা এত সুন্দর না। তো ফাইনালি আমরা পৌঁছিয়ে গেছি ডিগলুপুর আমার এরিয়াতে। আমাদের এখানে নিতে আসছে আমার দিদির ছেলে। তো এখন আমরা নেমে গেলাম। এই দেখো এত বড় শিপে আমরা আসছি, ভীষণ বড় আর এত সুন্দর এত সুন্দর। এই শিপটার নাম হলো নালন্দা। তো নালন্দা শিপে আমরা আসছি, খুবই মজা হলো। বাই বাই।